হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো আমলকি ঝাল মিষ্টি লাড়ু। আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখন এগুলোকে একটা বড় পাতিলে ট্রান্সফার করব আর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবেই আমরা আমলকিগুলোকে 2-3 বার পরিষ্কার করে নেব, যাতে এর মধ্যে কোনো নোংরা থেকে না যায়। এখন আমরা চুলার মধ্যে একটা পাতিল রেখে দেব আর সেখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যখন একটু গরম হতে ধরবে তখন ওইখানে আমরা আমলকিগুলোকে দিয়ে দেব। প্রায় 10 থেকে 12 মিনিট বয়েল করলে আমলকিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমলকিগুলোকে আমরা ঢেকে দেব। প্রায় 10 থেকে 12 মিনিট আমি আমলকিগুলোকে বয়েল করেছিলাম। তারপর দেখুন আমলকিগুলো কত সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলোর বীজগুলো আলাদা করে নেব। এখন আমলকিগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য আমি এগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে যাওয়ার পরে এখানে যা যা উপকরণ দিতে হবে সেগুলো হলো, যতটুকু পরিমাণ আপনি আমলকি নিয়েছেন ঠিক ততটুকুই এখানে গুড় নিতে হবে। তার সঙ্গে আমি এখানে শুকনো লঙ্কা আধা বাটা করে নিয়েছি, তারপর লবণ, কালো লবণ, আর এখানে হয়েছে আপনার গোলমরিচের গুঁড়ো আর একটু হিঙের গুঁড়ো। এখন চুলার মধ্যে আবার আমরা পাতিলটা দিয়ে দিব আর সেখানে পেস্ট করা আমলকিগুলো দিয়ে দিব। তার সঙ্গে যেগুলো উপকরণ আমরা রেডি করেছিলাম সেই উপকরণগুলো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না অবধি আমলকিগুলোর মধ্যে থেকে জল শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ অবধি একটা চামচের সাহায্যে আমাদেরকে এগুলো কন্টিনিউয়াস ভাজতে হবে। তার সঙ্গে খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়, তা না হলে কিন্তু এর স্বাদ তেতো হয়ে যাবে। দেখুন কত সুন্দর রং হয়েছে। এখন এগুলোকে আমরা ঠান্ডা করার জন্য একটা অন্য পাতিলে উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর রং দেখুন আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন রুটি পাউরুটির সাথে খাওয়ার জন্য, অথবা আমি যেভাবে লাড্ডু করেছি সেভাবে আপনারা লাড়ু বানিয়ে রেখে দিতে পারেন।